মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের যারা এই মুহূর্তে আমার জুম ক্লাসে অংশগ্রহণ করছো সকলকে। তো বন্ধুরা, আজকে আমরা আগের ধারাবাহিকতা জ্যামিতির মাঝে আসছি। সেটা হচ্ছে উপপাদ্য 3 পড়াইছিলাম তোমাদের, বাহু 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 উপপাদ্য। এটা অনেকেই আসলে বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তোমরা আশা করি এখন মনোযোগ দিলে বুঝতে পারবা। বাবা, আমি ক্লাস করাচ্ছি। এখানে দেখো যে তোমরা কথা বলো না। যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে আমরা বিশেষ নির্বাচনের জন্য বলছিলাম যে এই এ বি এবং সি ত্রিভুজ এবং ডি ইউ এফ ত্রিভুজে এ বি সমান হয়েছে ডিই, তারপরে বিসি সমান হচ্ছে যে ইএফ, আর এসি সমান হচ্ছে বিএফ। প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটা সর্বসম, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এখানে তোমরা যারা বলছো যে স্যার এটা বুঝতে কষ্ট হচ্ছে, তাদের জন্য আবার আমি বলছি, আমরা ঠিক উপপাদ্য 1-এর মতো 10 মানে দশম অধ্যায়ের 1-এর যে উপপাদ্যটা আছে সর্বসমতার, ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এফ এর উপর এমন ভাবে স্থাপন করি এই বি বিন্দুটা আমরা যেন ই বিন্দুটার উপর করি। এই বিসি বাহু এই ডি এফ বাহু বরাবর করি, এবং এই ডি বিন্দুর যে পাশে, মানে আমরা এখানে বলবো এটা এভাবে, আমরা এভাবে বলবো এটাকে যে এখানে লক্ষ্য করো ইএফ রেখার যে পাশে ডি আছে এ বিন্দুটা তার বিপরীত পাশে পড়বে। এখানে লেখো ঠিক এইভাবে লেখা আছে, বিসি বাহু ইএফ বাহু বরাবর ইএফ এর যে রেখার যে পাশে ডি আছে এ বিন্দু তার বিপরীত পাশে পড়ে। হ্যাঁ, তুমি ভালো আছো? দেখতে পাইতেছো নি লেখা? দেখা যায়? তো এখানে দেখো আমরা যেটা বোঝাচ্ছি, নুসরাত মনোযোগ দাও। হ্যালো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমন ভাবে স্থাপন করছি ইএফ রেখা যে পাশে ডি আছে এ বিন্দু তার বিপরীত পাশে পড়ি। মনে করি এখানে লেখা আছে, দেখো, মনে করি জি বিন্দু এ বিন্দু নতুন অবস্থান। এরপরে আমরা আসি দ্বিতীয় ধাপটা, একটু মনোযোগ দাও। বি সি রেখা ইএফ এর বরাবর করছে, কিন্তু বিসি আবার কি কার সমান? ইএফ এর সমান। এই যে বিসি ইএফ এর সমান, ফলে সি বিন্দুটা কার উপর পড়বে? সি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়বে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই জি এফ ত্রিভুজ এ বিসি এর নতুন অবস্থান। ক্লিয়ার? তাহলে এখানে এ বিন্দুটা জি বিন্দুর উপর পড়ছে, ফলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ই জি এফ এর নতুন অবস্থান। এখানে লক্ষ্য করো, তো এখন দেখো যে আমরা যদি সমানভাবে পতিত করি, এই দুইটা ত্রিভুজ যেহেতু সমান, ত্রিভুজ জি এফ ই ত্রিভুজ এ বি সি এর সমান, সুতরাং আমরা বলতে পারি এ বি সমান হয়েছে ইজি ইজি, আর এসি সমান হইব জিএফ। আমরা এই কথাটা লিখতে পারি ইজি সমান বি এ, এফ জি সমান সি এ। আমরা যেহেতু ইজি বলছি, তাহলে এটা বি এর থেকে শুরু হবে, দিকটা খেয়াল করো। আর কোন কোনটা? এ কোনটা সম্পূর্ণটা এই জি কোণের সমান হবে।
কি বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ, শাহেদ, পড়া কি বুঝতে পারতেছো? শাহেদ, তুমি কি পড়াটা বুঝতে পারতেছো কি পড়েছি? শাহেদ, কথা বলো না কেন? আচ্ছা, আমরা পড়া চলে যাই। তাহলে আমরা পেলাম কি, এ বি সমান এসে যে জিই, এসি সমান জিএফ, এবং বেশ নতুন ত্রিকোণ ই জি সমান। এখন লক্ষ্য করো, আমরা এই ডি কমা জি যোগ করে দিছি। ডি কমা জি যোগ করলে এই রেখাটা পাবো আমরা। ফলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো বলতে পারবা? এখানে আমরা এর মাঝে এই ডি ই ই এই একটা ত্রিভুজ নেব, চারটা ত্রিভুজের মাঝে যতটা ত্রিভুজ উৎপন্ন হোক আমরা এই দুইটা ত্রিভুজ নেব। আমি আবারও এদিকে আঁকবো আমরা বোঝানোর জন্য। দেখো, আমরা যদি ত্রিভুজটা আবার আঁকি, ত্রিভুজটা ছিল আমাদের এরকম। এটা ডি, এটা এফ, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ডি। আর আমাদের আরেকটা ত্রিভুজ ছিল এ বি সি। তো আমরা উপরে চলে গেছে, আমরা এখন এটা বোঝার জন্য দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো যে আমরা পেয়ে গেছি এই বাহুটা সমান। কিভাবে দেখো, ত্রিভুজ ই জি দিয়ে জি ই ইজি সমান ইডি। কেন না বলো তো? কারণটা হচ্ছে আমরা কিন্তু দেওয়া আছে যে এ বি সমান হয়েছে যে ডিই। আর আবার আমরা নতুন ভাবে স্থাপন করাতে এই ত্রিভুজটা যখন এই ত্রিভুজের উপর স্থাপন করছি, তাহলে এটা কিন্তু এখানে এই ইজি বি এর সমান, আর বি এ আগের থেকে দেওয়া আছে ইডি এর সমান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইজি সমান ইডি। তাহলে কোন ত্রিভুজে? ত্রিভুজ এই ডিই জি ত্রিভুজে, ডিই জি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে এই এই বাহুটা এই বাহুটার সমান। তো উপপাদ্য 2 আমরা কি পড়ছি মনে আছে? উপপাদ্য 2 পড়ছি, যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের বিপরীত সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, যদি এটা সমান হবে, এই বাহুটা সমান হলো, এই যুক্তি অনুসারে আমাদের এই কোণটা সমান। অর্থাৎ এখানে আমি এইভাবে দেখাচ্ছি, ডি কোণ অর্থাৎ ই ডি জি কোণ সমান হচ্ছে ই জি ডি কোণ। এইটা হচ্ছে দেয়া আমাদের সমান। এটা 1 নং শর্তে পেলাম। অনুরূপভাবে তুমি যদি বুঝে থাকো, তাহলে এই ত্রিভুজ দেখ বি এফ জি ত্রিভুজে এখানে আমরা আবার দেখাতে পারতেছি যে এই এসি সমান হয়েছে জিএফ, আবার এসি সমান ডিএফ। সুতরাং আমরা লিখতে পারি জিএফ সমান এফ ডি সমান সমান সিএফ সি এর। সুতরাং এই বাহুটা এখন কোন ত্রিভুজ? এই যে ত্রিভুজটা যদি আমরা নেই, এটা হচ্ছে এই ডিই জি ত্রিভুজে এফ ডি সমান এফ জি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এই শর্ত অনুসারে আমরা আবার লিখতে পারি যে এফ ডি জি কোণ সমান এফ জি ডি কোণ। এখানে কিন্তু এটাই আছে, দেখো। হ্যাঁ, ই এখানে যেটা আছে এফ ডি জি কোণ সমান এফ জি ডি। এখন আমরা এই কোণটার সাথে এই কোণটা অর্থাৎ 1 এবং 2 যোগ করি। যোগ করার পরে আমরা এই কোণটা পাবো
আর এই কোণটা এক পাশে পাবো, বাম পাশেটা বাম পাশে যোগ, আর এই ডান পাশে আছে এই দুইটা, আমরা এই দুইটা যোগ করলে এই দুইটা কোণ পেয়ে যাব। পাইলে লক্ষ্য করো এই দুইটা কোণ যোগ করলে কোন কোণটা হচ্ছে ই ডি ডি কোণ প্লাস এফ ডি ডি কোণ, সবটা মিলে হচ্ছে এফ ই ডি এফ কোণ। তাহলে আমরা পাচ্ছি ই ডি এফ কোণ সমান আমরা পাইতেছি এই পাশে এই দুইটা যোগ করলে ই জি এফ কোণ, এই সবটা অর্থাৎ ই জি এফ কোণ আমরা পাচ্ছি। হ্যাঁ, যেহেতু দুটোটা সমান সুতরাং এই কোণের পরিবর্তে ই ডি এফ কোণ সমান ই জি এফ, আমাদের কিন্তু এখানে আমরা আগে পেয়ে গেছিলাম যে এই কোণ সমান এই ই ডি এফ কোণ, সুতরাং বিএসি কোণ সমান এই কোণটা আবার ই ডি এফ কোণের সমান, তাহলে আমরা বিএসি কোণ সমান হ্যাঁ ই ডি এফ কোণ পেয়ে গেলাম। তো লক্ষ্য করো এইবার আমরা আগের শর্তের মধ্যে চলে যাই, অর্থাৎ শর্তটা হচ্ছে এরকম, আমার এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এ আর একটা ত্রিভুজ হচ্ছে এরকম ত্রিভুজ হচ্ছে ডি এফ। তো লক্ষ্য করো আমরা এতক্ষণ যেটা পাইলাম যে বি এ সমান হচ্ছে ই আর এসি সমান হচ্ছে এফ বা সি এ সমান এফ বি, আর অন্তর্ভুক্ত কোণ আমরা প্রমাণ করে এতক্ষণ বার করলাম যে এই কোণ সমান বি। সুতরাং এখন দেখো তাহলে আমরা দেখতেছি যে ত্রিভুজ কোনটা অনুসারে যে কোন বাহু কোন উপপাদ্য অনুসারে যে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে এই যুক্তিটা আনার জন্য কিন্তু আমরা এতক্ষণ এটা করছি। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তাহলে এটা ছিল গত ক্লাসে আমরা পড়াইছিলাম। আজকে আমরা যেটা পড়বো বেশিরভাগ যে কোন বাহু কোন উপপাদ্য, আমরা যেটা পড়বো কোন বাহু কোন উপপাদ্য, ছিলেন পড়াটি। হ্যাঁ, তাহলে এখন আজকে আমরা আরেকটা নতুন উপপাদ্য দেখতেছি, বেশি কোন বাহু কোন উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা 7-এ আসো এবং এই যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো যত ভালো পারবা তত তুমি উপরে ক্লাসে গেলে কিন্তু জ্যামিতি ভালো বুঝবা। আমরা কিন্তু জ্যামিতিটাকে একটু গুরুত্ব কম দেই, কিন্তু আমি আশা করব তোমরা জ্যামিতিটাকে গুরুত্ব দিবা এবং বোঝার চেষ্টা করবা। তোমার বইটাই ভালো করে ফলো করো, আমি ওইটা থেকে বোঝাচ্ছি। তো এখানে সাধারণ নির্বাচনটা হবে কি, এটা হচ্ছে সাধারণ নির্বাচন। তো লক্ষ্য করো সাধারণ নির্বাচনটা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুই কোণ, লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ এ বি সি এবং কোণ সংলগ্ন বাহু বা অনুরূপ বাহু বললে হবে, যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটি কোণ এবং অনুরূপ বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা এর আগে পড়ছিলাম কি কি বলতে পারবা, কি কি পড়ছিলাম? মিম বলো তো দেখি কি কি পড়ছিলাম আমরা এর আগে। কি কয়টা শর্ত পড়ছিলাম আমরা? দুইটা শর্ত কিন্তু শিখে ফেলছি। কি কি? যদি একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা আর পড়ছিলাম কি, যদি ত্রিভুজের একটি তিন বাহু যথাক্রমে অপরটি তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আজকে এখানে আমরা এই দুইটা এর আরেকটা উপপাদ্য পড়ছিলাম সমবাহু ত্রিভুজের, অর্থাৎ সমদ্বিবাহু যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে ওই বাহুদের বিপরীত কোণ দুইটা সমান। আমরা এই শর্তগুলা কিন্তু এখানে কাজে লাগে। এখানে লক্ষ্য করো আমরা আজকে যেটা পড়বো এটাও কিন্তু আরেকটা শর্ত হিসেবে আমরা কাজে পাবো, যদি একটি ত্রিভুজের দুই কোণ ও অনুরূপ বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা এই বিশেষ নির্বাচনটা দেখো এবার। এতক্ষণ আমরা যেটা বলছি যে বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এখানে আছে, দেখো
ও ত্রিভুজ ডিইএফ অ্যাঙ্গেল এ বি সি কোণ, এই যে অর্থাৎ দ্বিকোণ অ্যাঙ্গেল এ সি, এটা হচ্ছে অ্যাঙ্গেল ডিইএফ কোণের সমান, অর্থাৎ ই কোণের সমান। অ্যাঙ্গেল এ সি বি কোণ সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিএফ ই কোণের সমান, অর্থাৎ সি সমান এফ কোণ। আর কি দেওয়া আছে? অনুরূপ বাহু বিসি সমান অনুরূপ বাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বিসি। এখন এটাকে আমরা কিভাবে প্রমাণটা করব লক্ষ্য করো। আমরা যদি এটাকে বলি, হ্যাঁ, প্রথমত আগের মতো আমরা বলবো ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর, এবং ইএফ এর যে পাশে ই আছে এ বিন্দু তার ওই পাশে। তো যেহেতু বিসি সমান ইএফ, তাহলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর। তো আবার যেহেতু ইসি ইএফ এর বরাবর আর বি কোণ সমান ই কোণ, তাহলে এই এ বি বাহুটা, এই বাহুটা এই ইডি বাহু বরাবর পড়বে। আগে বরাবরটা স্থাপন করবে, মনোযোগ দিয়ে নিও। যেহেতু এই কোণটার সমান আর এই বিসি বাহুটা ইএ বাহু বরাবর পড়ে, সুতরাং ইডি বি এ বাহুটা ইডি বাহু বরাবর পড়বে। এবার আমরা আবার দেখি যে বিসি বরাবর কোণ এফ বলে, তাহলে এই সি এ বাহুটা এফ ডি বাহু বরাবর পড়বে, অর্থাৎ বি এ এবং এই সি এর সাধারণ বিন্দু হচ্ছে এ, ঠিক কিনা? বি এ বাহু এবং সি এ বাহু সাধারণ বিন্দু এ, আর এটা হচ্ছে কি সি ডি ইডি এবং এফ ডি এর সাধারণ বিন্দু এ সমপতিত। কথাটা এইভাবে আছে যে এখানে কি বলছে, বি এবং সি এ বাহু সাধারণ বিন্দু এ বিডি এবং ইডি, এই চারটার মধ্যে তোমাদের বইয়ে ভুল আছে, এটা হইব ইডি, এটা হইব ইডি। ইডি ও এফ ডি বাহুর সাধারণ বিন্দু ডি এর উপর পড়বে, অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিই এফ এর উপর সমপতিত হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। একদম সহজ একটা উপপাদ্য। তো এটার পরে আমাদের তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো। তোমাদের কোনো সমস্যা আছে এটার মধ্যে? আগেরটার মতো প্রথম উপপাদ্যটার মতো, কিন্তু এগুলো মনে রাখতে হবে। কিন্তু এবার যদি কারো সমস্যা না থাকে তাহলে লক্ষ্য করো, একটা অনুসিদ্ধান্ত আমরা দেখব। অনুসিদ্ধান্তটা বলছি কি, যদি একটি ত্রিভুজের একটি বাহু ও দুইটি কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের একটি বাহু দুটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে কিন্তু আগেরটা বলছিল অনুরূপ বাহু, কিন্তু এখানে একটু একটু কথাটা পাল্টেছে, একটি বাহু ও দুটি কোণ। অপর একটি ত্রিভুজের একটি বাহু দুটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। অথবা আমরা বলবো যদি একটা ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহু, অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ বাহু যদি সমান হয় ত্রিভুজ দুইটা সর্বসম। আগেরটার মতোই কিন্তু এটা। তো এখানে এই জিনিসগুলো তোমরা একটু বুঝতে হবে। তো এখানে মনে রাখবা, আমরা এখানে একটা শর্ত দেওয়া আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 290 কোণের সমান। এটা আগের কথা, আমরা এগুলো শিখে নেব। তো এবার দেখো, উপপাদ্য যে দুই পড়েছি তার বিপরীত প্রমাণ করে যে কোন ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু। এবার আমাদের প্রমাণ করতে হবে যে কোন ত্রিভুজের শিরোকোণ, শিরোকোণ হচ্ছে শীর্ষকোণ আমরা যদি বলে থাকি, যেমন এ বি সি একটা ত্রিভুজ আছে, এর শিরোকোণটা হচ্ছে এ, তাহলে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছি। ভাগ করার পরে আমরা যেটা পেলাম যে এই কোণটা সমান। তাহলে এবং যে রেখাটা আমরা পেয়েছি এডি, এই এডি রেখাটা বিসি রেখার উপর লম্ব। তো এডি যদি বিসির উপর লম্ব হয় তাহলে এই কোণ রয়েছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এখন প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর এ বি সমান এসি আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে সাধারণ নির্বাচন দেবো আমরা, যেটা আছে প্রমাণ করো যে এটা সাধারণ নির্বাচন, এটাকে আমরা সাধারণ নির্বাচন হিসেবে দেবো।
ইকুয়েশনটা দেখো, ত্রিভুজ এবিসি এর শিরোকোণ এ এর সমদ্বিখণ্ড কেডি যা ভূমি বিসি এর ডি বিন্দুতে লম্ব। তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। অর্থাৎ যেহেতু শিরোকোণ এটা, তাহলে এই কোণের সমদ্বিখণ্ড যদি এর উপর লম্ব হয়, তাহলে বলছে যে যদি ভূমির উপর লম্ব হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু। আমরা এসপি সমান এসি প্রমাণ করব। প্রমাণ করতে যে আমরা দেখো এই যে এই সমদ্বিখণ্ড, তাহলে এখানে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, আর এটা 90, তাহলে এটাও 90, তাহলে এই কোণটা সমান। এখন আমি কোন যুক্তিতে প্রমাণ করব? যার মোবাইলটা শব্দ করতে আছে তোমার এটাকে আনমিউট করে দাও। আর লক্ষ্য করো এই বাহুটা কিন্তু উভয় ত্রিভুজে আছে। কোন বাহুটা আছে? এডি বাহুটা উভয় ত্রিভুজে আছে। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম, সপ্তমে পড়ি কিনা, কোন বাহু কোন উপপাদ্য, অর্থাৎ একটার দুই কোণ অনুরূপ বাহু, অনুরূপ বাহু সমান। তাহলে ত্রিভুজ দুইটা আমরা কি লিখতে পারি? সর্বসম। আমি আবারও তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, দেখো। এখানে লক্ষ্য করো এই শিরোকোণ এটার সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের এডি রেখাটা, আর ফলে এই কোণটা সমান। প্রমাণে আমরা যাচ্ছি। আর যেহেতু এটা লম্ব বলে দিছে, তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই জায়গাটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। লক্ষ্য করো এই এ বি ডি একটা ত্রিভুজ একটা হচ্ছে যে এ বি ডি, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এ সি ডি। এখন এই দুইটা ত্রিভুজ আমরা নেব। নিলে লক্ষ্য করো এই এ বি ডি ত্রিভুজের এ একটা কোণ আর এ একটা কোণ, অপর একটা ত্রিভুজের সি এ ডি কোণ সমান আরেকটা 90 ডিগ্রি সমান আছে, আর এই এ ডি বাহুটা সাধারণ আছে। সুতরাং আমরা বাহু কোণ বাহু উপপাদ্য না কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম হলে এই এস বি বাহুটা এসি বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। যদি মিলে যায় তাহলে এই বাহু দুইটার সমান, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি যদি হয় তাহলে এ বি সমান এসি প্রমাণিত। আমরা আর মনে হয় দিলে তোমরা পারবা না, অলরেডি দুইটা উপপাদ্য হয়ে গেছে। আমি পরে সহজে লাগে, কিন্তু তোমরা শিখতে হবে। তো শিখতে হলে অবশ্যই বাসায় তোমরা কিছু চর্চা করতে হবে। আচ্ছা, একজন আছে নুসরাত জাহান আছে, তারপর সাহেব বাড়ি গেছে, আর বাকিটা মনে হয়। তো ঠিক আছে, আমাদের এই দুইটা ভাষা পড়া থাকবে, তোমরা ভালো করে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। নুসরাত, তুমি কি শুনতে পাইতেছো? জি স্যার। পুরোটা বুঝিনি নুসরাত। জি স্যার, বুঝছি। তাহলে যে শিখে পেলো কেমন? জি স্যার। আর যদি সম্ভব হয় তাহলে আইসো। আর আমাদের তো কবে কবে নেওয়ার কথা মনে আসেনি? জি স্যার। এটা হচ্ছে তোমাদের শুক্রবার, রবিবার, বৃহস্পতিবার, আর মঙ্গলবার, বুধবার। তোমাদের শুক্র, রবি, তারপরে মঙ্গল আর বৃহস্পতি, এই 4 দিন কিন্তু আমি অনলাইনে ক্লাসটা নেব। এই 4 দিন কিন্তু অবশ্যই করবা। আর ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। বলতেছে নাকি? হ্যালো।